তো আসসালামু আলাইকুম গাইস, অবশেষে কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। ফাইনালি কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। এই যে আমাদের বাকি যারা আছে তারা ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, এবং এই যে দেখেন আমার শাশুড়ি মা নিচে আইসা দাঁড়ায় আছে। সবাই ক্যামেরায় চোখ রাখুন, শেষ পর্যন্ত পাশেই থাকুন। তো যাই হোক গাইস, এই মুহূর্তে চলে এসেছি আমাদের স্বপ্নপূরণ গ্রুপে, যার কথা না বললে নয়, যার হাত ধরে আমাদের এতদূর সামনে এগিয়ে আসা এবং আজকে এই অবস্থানে আসা, সে আর কেউ নয়, আমাদের স্বপ্নপূরণ গ্রুপের সাবেক সভাপতি বিলাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো ভাই, অবশেষে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম, তো কিছু বলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। তো গাইস কি বলবো, মানে এই যে কথা আছে না যে ভাই, আমার ফ্রেন্ড হাসান বলছিল যে এতক্ষণ থেকে কোরবান ভাই যা বলছে আমি কিছু জানি না, এখন কোরবান ভাই বলুক। তো যাই হোক আমি আমাদের স্বপ্নপূরণ গ্রুপের যার হাত ধরে আমাদের এত দূর পথ এগিয়ে আসা, তিনি আর কেউ নয়, আমাদের চেয়ারম্যান শিমুল স্যার। এই যে আমাদের স্যার একটু ব্যস্ত আছে এবং আমাদের পাশে আরো অনেকেই আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি কেমন আছেন? তো যাই হোক, ফাইনালি আপনাদের কার্যক্রমে আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। তো আপনাকে এই মুহূর্তে কেমন লাগতেছে? ভালো লাগছে। আমাদের স্বপ্নপূরণ গ্রুপে এই অনুষ্ঠানের জন্য অনেক দেখছি আমরা, অনেক সুন্দর। তো থ্যাংক ইউ। তো চলেন আমরা ভিতর অব্দি যাওয়া যাক, দেখি চল। তো যাই হোক, এই যে আমাদের বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোতি আপু, এই সাধারণ কেউ নয়, একদম সাংঘাতিক, একদম এর কথা যতই বলবো কম হয়ে যাবে। তো আমরা সবাই ফাইনালি পার্কের ভিতরে চলে এসেছি। আমরা আমাদের স্বপ্নপূরণ গ্রুপের যে লোকগুলা, এগুলা সব সবগুলাই প্রতিবন্ধী। এগুলা জাস্ট আমাদের খরচা দিয়ে আমরা নিয়ে আসতে চাইছি, বা আমরা আমাদের ব্যক্তিগত ঈদে আমরা আয়োজনটা করতে চাইছি। তো আসলে সেরকমটা হয় নাই আমাদের। তো যাই হোক, আরেকজন বিশেষ অতিথির সঙ্গে এখনো আপনাদের সাক্ষাৎ হয় নাই। বিশেষ একজন অতিথি আমাদের, যিনি আমাদের মাঝে দীর্ঘ সময় আমাদেরকে সময় দিয়ে এসেছেন, এবং এক সময় উনি যাই হোক, আমার ভয়েসটা মনে পড়ে গেল। এই যে আমার মহারানী, স্বপ্ন দেখলাম আমি, দুজনে স্বপ্ন পূরণ করবো একসাথে, বললে তুমি, হুট করে কি হলো জানি না, মাঝপথে থেমে গেলে তুমি, কিছুই বুঝতে পারলাম না আমি, অবশেষে বসে ভাবতে লাগলাম, পরে বুঝতে পারলাম আমার মহারানী কোনো একজনের মায়ায় পড়ে স্বপ্নগুলো ভেঙে দিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালো আছি। তো যাই হোক, আপনার এখানে আসার অনুভূতি কেমন হচ্ছে একটু বলবেন আমাদেরকে। এক কথায় অসাধারণ। তো যাই হোক গাইস, কি বলবো, আসলে বলার অনেক কিছুই আছে। তার ভালোবাসার ছোঁয়ায় মনে পড়ে কত, অনেক কিছু বলার আছে, অনেক কিছু। কোনদিনই সে কি ভোলা। এই যে আমার ললিতার দেখা পাইছি গাইস, এটা আমার ললিতা। এটা গাইস সত্যি পারি ঠিক নেই, এটা আমার ললিতা। এর লগে গাইস কি বলবো, এর লগে 1000বার ঝগড়া লাগি, 1000বার মারামারি, তাও আবার এইখানে না, সবার সামনে মারামারি ঝগড়া, আর বলবেন না, কিন্তু সামনাসামনি আমার কল্পনা আলপনা। তো যাই হোক, এনাদের সাথে এখনো পরিচয় হয় নাই, পরিচয় হওয়া যাইব। আর ছিল আপনাদেরকে বলছি, যাই হোক, এনারা আসলে নতুন একদম, তার জন্য ক্যামেরা একটু শরম পাচ্ছে, তো কোনো ব্যাপার না। তো যাই হোক ম্যাডাম, একটু আপনাদের পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, আসলে এরা একদমই ক্যামেরা কখনো আসে নাই, তার জন্য কথা বলতে পারতেছে না, কেউ খারাপ কিছু ভাববেন না। আম্মু এদিকে আমার
গাইস কি বলবো, আমার শাশুড়ি মা সরব গাইস, কিছু বলো আম্মু, কিছু বলো, কেমন আছো? এই যে গাইস আমাদের ফুল টিম, এটা আমার ফুল টিম। আমাদের চেয়ারম্যান স্যার আছে এবং পাশাপাশি সভাপতি স্যার আছেন এবং তার পাশাপাশি ভাইস চেয়ারম্যান 1 এবং ভাইস চেয়ারম্যান 2 দুজনেই আছেন। তো আসলে ঠিক আছে, তো নেক্সট আবার পরে আসছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের স্বপ্নগ্রহণ গ্রুপের উদ্যোগে আজকে আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনটা টোটালি সম্পূর্ণ হয়েছেন এবং আমাদের এটার উদ্যোগে আছেন আমাদের স্বপ্নগ্রহণ গ্রুপের, যার কথা না বললে নয়, তিনি আমাদের স্বপ্নগ্রহণ গ্রুপের আমাদেরকে এত দূর সামনে এগিয়ে নিয়ে এসেছেন। তিনি আর কেউ নয়, আমাদের স্বপ্নগ্রহণ গ্রুপের সাবেক চেয়ারম্যান শিমুল স্যার। এনার উদ্যোগে আজকে আমাদের এই আয়োজন। তো গাড়িতে বৈশা বৈশা করতেছিলাম ফান, হঠাৎ টিকটকে ঢুইকা দেখি আমাদের স্বপ্নগ্রহণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সামিয়া ইয়াসমিন সাউদার 100K লাইক ডান। তো কংগ্রাচুলেশন ম্যাডাম, দোয়া করে আরো সামনে এগিয়ে যান, আর এই ছোট্ট মানুষটার ভিডিওটা পাইলে একটা ডুয়েট করে যান। কি রাগ করলা? না, রাগ করিনি। ইচ্ছের মতো বাসালি ভালো না কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজা বিরাত। আমি ইচ্ছের মতো বাসালি ভালো না কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজা বিরাত। বরবাদ হয়েছি আমি। শূন্য থেকে শুরু করছে, ভিডিও ছাড়ছে প্রতিদিন, একের পর এক ভিডিও করছে, হার মানে নাই কোনোদিন। আপনাদের বন্ধু হলেও আমার প্রাণপ্রিয় বড় ভাই, আর ওইটা হচ্ছে কুরবান ভাই। আপনাদের দোয়া এবং ভালোবাসায় 28K ফলোয়ার, 500K লাইক ডান। এইভাবে আরো বহু দূর এগিয়ে যান, দোয়া এবং ভালোবাসা রইল অবিরাম। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা করিয়েতে পাইলে ছোট্ট একটা ডুয়েট করে যান। শুনশান রাতে চলে আসা চিন্তা হাঁটাতে, শান্ত শান্ত সময় তুই কেন থাকিস না সাথে। তোকে দেখি শুনশান। সো ফাইনালি আমাদের অনুষ্ঠান ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আমরা এই যে পার্ক থেকে এখন সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমরা সবাই চলে যাব এখন, তো সবাই চলে যাচ্ছি। আর দেয় না স্যার, একটু মুখটা বাইর করে দেন তো। গাইস কি বলবো, আমাকে একদম পুরো শেষ করে দিছে। তো আমাদের ফাইনালি অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমরা এখন আরেকটা পার্কে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে। তো আসেন আমাদের সাথে সবাই আসুন, আসেন এখন সবাই। আমার মামা দিচ্ছে তো যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম সবাই। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই যে আমার শাশুড়ি আম্মা যান কিন্তু আগে ঘুরি ঘুরি পায়ে দৌড় মারতেছে। এই যে দেখেন, আগে ঘুরি ঘুরি পায়ে দৌড়াইতেছে। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারা। ভাই হাঁটান 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 হাঁটান।
একটা সেই শট हौसला है तू है इरादा आधी मैं तुझ में এগুলো সব পোস্ট मुझ में तो এগুলো পোস্ট করা যাবে टूटू न मैं भी टूटे न तू भी मैं तेरा सपना আমি পুরাই আতঙ্ক এমন আতঙ্ক हाय मैं मर ही जाऊं जो तुझको ना আমার আমার উপস্থিতি আর এইখানে ভূমিকম্প সুনামি আবরা रातें बेत কি বলবো আসলে আমি 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 একদম পুরাই আতঙ্ক तुझको ही गा যাই হোক আমাদের দুজন অতিথি যাদের কথা না বললে না আমার শ্রদ্ধেয় ভাবি ইনি আমাদের মাঝে অনেক লেট করে আসছেন তো আসলে এনাকে আমরা ভাবিকে এবং ভাইকে অনেক মিস করতেছিলাম তো ফাইনালি চলে আসছে কিন্তু লেট করে চলে আসছে তো তাই জন্য এখন জাস্ট অল্প একটু শর্ট নিচ্ছি ভাবির সাথে তো আবারও সামনে আরেকটা পার্কে যাচ্ছি আমরা তো সেখানেই দেখা হচ্ছে তো সবাই সাথেই থাকবেন ভাবি কিছু বলেন এখানে এসে আপনাকে কেমন লাগতেছে তো যাই হোক আমাদের জন্য কিছু বলেন আপনি আসলে আমাদের এত দূর থেকে আমরা এই অনুষ্ঠানের জন্য আসছি আপনাদের এখানে তো কিছু বলেন অনেক দূর থেকে আমাদের এলাকায় আসছেন এর জন্য অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, আর অন্য একটা পার্কে চলেন, ওইটা গেলে অবশ্যই অনেক এটার থেকে অনেক মজা হবে। ধন্যবাদ ভাবি, অবশ্যই আপনাকেও ধন্যবাদ, আপনি সাথে থাকেন আমাদের, আপনি আসাতে আমরা স্বপ্নপূরণ গ্রুপের সকলেই আমরা অনেক আনন্দিত, তো থাকেন আমাদের সাথে, ধন্যবাদ। তো চলেন সবাই চলেন, তো নেক্সট পার্কে আমাদের আবারও দেখা হচ্ছে গাইস, আমরা সবাই নেক্সট পার্কে আবারও দেখা হচ্ছে। তো আসসালামু আলাইকুম, ফাইনালি আমরা জোয়ান পার্কে চলে এসেছি। কি এই হচ্ছে আমাদের জোয়ান পার্ক, তো অবশেষে আমরা চলে এসেছি। এই যে না ওরা নিতে আসি না, এই যে আমরা ফাইনালি আমরা কোথায় চলে এসেছি? ঝিনাইদহ জোয়ান পার্কে। ঝিনাইদহ জোয়ান পার্কে আমাদের কাঙ্ক্ষিত স্থানে অবশেষে আমি আমাদের স্বপ্নপূরণ গ্রুপের ভাইস চেয়ারম্যান জ্যোতি ম্যাডামকে নিয়ে চলে আসছি। তো গাইস না ওরা না ওরা এই তো যাই হোক আমার লোকজন সবাই আমার সাথে আসেন। ওই যে 1 মিনিট খারাইতে গেছে। এই যে আমাদের গ্রুপের স্বপ্নপূরণ গ্রুপের সভাপতি বিল্লাল ভাই। हमें तो हरा प्यार के हम तो हरा प्यार के हमारे के जन्म जन्म भुला कर जाए এখানে যে ভিডিও हरा प्यार के हमारे के जन्म जन्म भुला कर जाए সো গাইস ফাইনালি অবশেষে আমরা জোয়ান পার্কে চলে এসেছি ভিতরে। হ্যাঁ অবশেষে ফাইনালি আমরা জোয়ান পার্কে চলে এসেছি। এ তুই সর বাইরে বাইরে ক্যামেরা থেকে বাইরে আসছে। তো অবশেষে আমরা জোয়ান পার্কে চলে এসেছি। তুই শোন না ভাই, তুই একটু আলাদা জানা, সামনে যা, তুই সামনে জানা, তুই সামনে সামনে যা। সব ভাইরাল আছে। গোলাপি চোখে জাদু আবাসে গাল আমার রেডি বসে আছি হব রানী তোমার। আরে আয়না হ্যান্ডসাম প্রেমের অন্তম, আরে আয়না হ্যান্ডসাম প্রেমের অন্তম দেখলে বাজে মন। একটা রিল নেওয়া লাগছে, রিল একটা রিল। লাতে চাই আধার কোনো বনে ভয়েস নেবো, হাঁটতে হাঁটতে নেবো, হাঁটতে হাঁটতে নেবো, হাঁটতে হাঁটতে নেবো।